হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর রিজনটা হচ্ছে আমরা বাসায় সবাই মিলে একসাথে বিরিয়ানি পাকাবো। এই জন্য ভাবলাম যে একটা ভিডিও করে রাখি। আমি ইদানিং এত পরিমাণে অলস হয়েছি, কি বলবো আপনাদেরকে। আমার যে ভিডিওগুলো কিছুদিন আগে আমি আপলোড করেছিলাম সেগুলো ছিল আরও আগের ভিডিও, বাট এই কয়দিনের মধ্যে আমি কোনো ভিডিওই এডিট করি নাই বা কোনো ভিডিওই আমি করি নাই, যার কারণে আমার এখন একদমই ভিডিও নাই। তো ভাবলাম যে আজকে যেহেতু আমরা বিরিয়ানি করতেছি, তো একটা ভিডিও তো হয়েই যাবে। এই জন্য যে বাবা সেই কাজ, অলসতাকে দূর করে আমি ভিডিও করব। আজকে পুরোটা করব। আগে যখন আমি ভিডিও আপলোড করতাম তখন আমার আপুর ফোন থেকে আমি এডিট করতাম, ভিডিও করতাম, দেন আপলোড করতাম। ভিডিও আমি কন্টিনিউ আপলোড করতাম, বাট এখন আমার নিজস্ব ফোন থাকা সত্ত্বেও আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না। এত পরিমাণ অলসতা কাজ করছে আমার মধ্যে। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, এখন মূল পয়েন্টে আসি। তো আমাদের বিরিয়ানির জন্য 2 কেজি চাউল নেওয়া হয়েছে, সাথে 4 কেজি মাংস নেওয়া হয়েছে। আমাদের বাসায় মানুষ একটু বেশি, যার কারণে 2 কেজি নেওয়া হয়েছে। আজকের ভিডিওতে ক্যামেরাম্যান আমি, এডিটম্যান আমি, ভয়েসম্যান আমি, ভিডিওতে কাজ করছে আমার বড় আপা। ফার্স্ট অফ অল মাংসগুলোকে ভাজি করা হয়েছে, আর আমি এদিকে দেখতেছি একটু হয়েছে কিনা, টেস্ট করতেছি। আজকে বড় আপু বিরিয়ানি করবে, আর তার হেল্পার আমরা, মানে সে বিরিয়ানি পাকাবে, আর কিন্তু হেল্পার রাখছে 2-3 জন। তো যাই হোক, প্রথমে মাংসগুলোকে ভাজি করা হয়েছে। এরপর এর মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ, রসুন, তারপর আর কি যেন ছিল, মরিচ, লবণ, হলুদ, মশলা, সব কিছু দেওয়া হয়েছে। দেন এগুলোকে ভালো করে মিক্স করা হয়েছে। এরপর এগুলোর মধ্যে দেওয়া হয়েছে কাঁচা মরিচ, আর মরিচগুলোকে একটু বড় বড় সাইজের রাখা হয়েছে, দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য। এরপর দেওয়া হয়েছে বিরিয়ানির মশলা, আর এই মশলাটা না দিলে তো বিরিয়ানির কোনো ফিলই আসে না। তো যাই হোক, আমাদের মশলা দেওয়া ডান। এরপর আমাদেরকে খুঁজতে দেওয়া হয়েছে এলাচি। তো আমরা এটাকে এলাচি বলি, আপনারা কি বলেন আমি জানি না। তো এখানে এত কিছু ছিল যে এটার মধ্যে এলাচি খুঁজে পাবো অনেক টাফ ছিল। তো যাই হোক, আমরা অবশেষে কয়েকটা এলাচি পেয়েছি। এতগুলো আইটেম একসাথে রাখার কি দরকার, আমি এটাই বুঝি না। তো যাই হোক, কি বলবো, আর বাঙালি মারা এমনই। আমাদের বাসায় এতগুলো পট থাকা সত্ত্বেও এতগুলো আইটেম এক পটে রাখার কি মানে হয় আমি বুঝলাম না। তো যাই হোক, এলাচি পেয়ে গেছি। আর এখন এখানে দেওয়া হয়েছে তেল, অনেকক্ষণ পর্যন্ত এটা গরম করা হয়েছে। এর মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন কালার হয়ে আসছে। তো আমাদের হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এর মধ্যে দেওয়া হয়েছে লবণ, পরে দেওয়া হয়েছে যে চাউলগুলো ছিল বিরিয়ানির জন্য আনা হয়েছে সেগুলো দেওয়া হয়েছে। আর এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। অনেকক্ষণ পর্যন্ত এগুলোকে মিক্স করা হয়েছে। এখন যে মাংসগুলো রান্না করা হয়েছিল সেগুলো এগুলোর মধ্যে দেওয়া হয়েছে। দেওয়ার পর মাংসগুলোকে চাউলের সাথে ভালো করে মিক্স করতে হবে। এটা অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায়, কারণ এখনো পানি দেওয়া হয়নি। তো ভালো করে অনেকক্ষণ মিক্স করার পর এগুলোর মধ্যে অ্যাড করা হবে পানি। পানিটা আপনি আপনার পরিমাণ মতোই দিবেন, আপনার চাল অনুযায়ী দিবেন। পানি দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। আমরা দুজনই শুধু বাইরে আছি, আর সবাই ঘরে চলে গেছে। আর এখন তো বাইরে অনেক অন্ধকার, যেহেতু চাঁদ নাই। যাই হোক, বিরিয়ানির পানি যেগুলো ছিল সেগুলো এমনিতেই শুকিয়ে গেছে অনেকটা। তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। এখন এটা চুলোর মধ্যে থাকবে না, আর এখন আগুন তোলা এটার মধ্যে এই পাতিলটাকে রাখা হবে অনেকক্ষণের জন্য, যাতে যেই পানিগুলো ছিল বিরিয়ানির মধ্যে সেগুলো যাতে একদম শুকিয়ে যায়, আর বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আমাদের অনেকক্ষণ রাখার পর বিরিয়ানি কমপ্লিট। আহা, আমাদের বিরিয়ানি একদম রেডি। এত পরিমাণ গ্রান বাইর হইতেছে, কি বলবো আপনাদেরকে। সবাই বলতেছে বিরিয়ানি রেডি হয়েছে। তো ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর আমরা সবাই মিলে খেতে বসে গেছি। প্রথমে আমি ভেবেছিলাম যে খেতে অতটা ভালো লাগবে না, কারণ আমি একবার টেস্ট করছিলাম,
তখন আমার অতটা ভালো লাগে নাই, কিন্তু লাস্টে দেখতেছি অনেক ভালো লাগতেছে। আমরা সবাই মিলে খাইতেছিলাম। আর একটা কথা মনে হচ্ছে যে আমাদের এখানে দুজন মিসিং, সেটা হচ্ছে আফু আর ভাবি, এরা ছিল না। তো যাই হোক, আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন মনে কষ্ট নেবেন না, আপনারা আসলে আমারও পাকানো হবে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।